দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, ওয়াকাবের বিল সংশোধন করতে হবে। সংশোধন কি করতে হবে না, এই যত মুসলিমদের ওয়াকাবের সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলো আমাদের আওতাতে নিতে হবে। কবরস্থান আপনার গ্রামের আওতায় নিবে অমিত বাবু, মসজিদ আপনার আর নিজের আওতায় নিবে নরেন্দ্র মোদী। কি বললাম বুঝলেন না? আপনার গ্রামের কবরস্থানে আপনি আপনার বাপের দাফন দিবেন, কোন জায়গাটা দিবেন এটা আমার বাপের পৈতৃক কবরস্থান, আমার বাপ দাদা 14 পুরুষ ওয়াকাবে সম্পত্তি দান করেছে, ওটা আমরা বিবেচনা করব দক্ষিণ দিকে কবর দেবে না উত্তর দিকে। তুমি দিল্লি থেকে কি করে নির্ধারণ করবে কোন দিকে কবর দিবার কোন দিকে দিবে না? তুমি কে? মানে ওরা ভাবছে যে অমিত শাহ নরেন্দ্র মোদীর বাপের পার্লামেন্ট, এটা ভাবছে হয়তো। কখনো এনআরসি, কখনো সিএ, কখনো বাবরি মসজিদ ভাঙতে হবে, কখনো অমুক করতে হবে, কখনো এনআরসি চালু করে দিতে হবে, কখনো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে, কোনো কিছু করে সুখ পেল না। এখন আবার বলছে ওয়াকাফ সম্পত্তির বিল সংশোধন করতে হবে। দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, ওয়াকাফের বিল সংশোধন করতে হবে। সংশোধন কি করতে হবে না, এই যত মুসলিমদের ওয়াকাবের সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলো আমাদের আওতাতে নিতে হবে। কবরস্থান আপনার গ্রামের আওতায় নিবে অমিত বাবু, মসজিদ আপনার আর নিজের আওতায় নিবে নরেন্দ্র মোদী। কি বললাম বুঝলেন না? আপনার গ্রামের কবরস্থানে আপনি আপনার বাপের দাফন দিবেন, কোন জায়গাটা দিবেন এটা আমার বাপের পৈতৃক কবরস্থান, আমার বাপ দাদা 14 পুরুষ ওয়াকাবে সম্পত্তি দান করেছে, ওটা আমরা বিবেচনা করব দক্ষিণ দিকে কবর দেবে না উত্তর দিকে। তুমি দিল্লি থেকে কি করে নির্ধারণ করবে কোন দিকে কবর দিবার কোন দিকে দিবে না? তুমি কে? তুমি কে নির্ধারণ করার? সারা ভারতবর্ষের রেলের পরে পড়ি বেশি সম্পদ যদি রয়েছে মুসলিমদের ওয়াকাবের সম্পত্তি। সারা ভারতবর্ষের মুসলিমদের ওয়াকাবের সম্পত্তির ইনকাম 1.2 লক্ষ কোটি টাকার। সারা পশ্চিম বাংলাতে যা ওয়াকাবের সম্পত্তি রয়েছে প্রায় 900 কোটি টাকার কাছাকাছি প্রত্যেক মাসে, যার থেকে ইনকাম করা সম্ভব। এই সমস্ত সম্পত্তিগুলোকে তছনছ করার জন্য বিল পাস করতে চলেছে সংশোধনী বিল ওয়াকফ বোর্ডের। আপনারা দেখতে চেয়েছেন তো? পেয়েছেন? ওরা ভাবছে অত সহজ নয়। আরে তুমি তো নরেন্দ্র মোদী, কালকের তুমি মুখ্যমন্ত্রী হয়েছ, এর আগেও পৃথিবীর প্রতাপশালী লোক নাম তার ফেরাউন গুজরে গেছে। নমরুদ টিকতে পারেনি, টিকতে পেরেছে? পারেনি। সাদ্দাত টিকতে পারেনি, কারুন টিকতে পারেনি। পৃথিবীর বড় বড় মোস্তানরা ইসলামের কাছে টিকতে পারেনি, মুসলিমদের কাছে টিকতে পারেনি। আরে আমরা সেই জাতি, 313 জন বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে এসেছি আমরা। তারা যত সহজে ভাবছো ওয়াকফ সম্পত্তি নিজের হাতে নিয়ে নেব, অত সহজে নয়। যে পার্লামেন্টে এই বিল পাস করা হবে, প্রয়োজনে মাথায় পাগড়ি বেঁধে কাফনের কাপড় নিয়ে আমরা ওই পার্লামেন্টের বাইরে ধর্ণা ধরব ইনশাল্লাহ। তবু অত সহজ নয়। কলকাতা রানী রাসমণি রোডে আপনারা দেখেছেন গত 2 দিন আগে বিশাল সমাবেশ হয়েছে, বিশাল সমাবেশ এই ওয়াকফের ব্যাপারে। মসজিদের প্রত্যেক ইমাম, প্রত্যেক মুসলিম দরদি, কে কোন পার্টি করেন, কে কংগ্রেস, কে সিপিএম, কে আপনার যাই করেন এটা দেখার প্রয়োজন নেই। এখন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করবেন ইনশাআল্লাহ। যে যেমন ভাবে পারবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোক, যে যেমন ভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, যে কোনো জায়গায় প্রতিবাদী কণ্ঠ আমাদেরকে দিতেই হবে। আর আমাদের বসে থাকার দিন নাই। এসব ঝামেলা কিছুই হতো না। মেন কথা, অশিক্ষিত লোককে আমরা জায়গায় বসিয়ে দিয়েছি, এটা আমাদের দোষ। কি বললাম বুঝলেন না? এবার শিক্ষিত আর অশিক্ষিত মানুষের ডিফারেন্সটা আপনাকে বোঝাই। এবার আমি চলে গেলাম পার্লামেন্টে ও নির্দলে জিতে দেখে, আর আমি রানিং পার্টি থেকে আমি কোথায় গেলাম? পার্লামেন্টে গেলাম। পার্লামেন্টে বিল পাস করা হচ্ছে মালদা জেলার আদিনা মসজিদ ভেঙে দিতে হবে। ভালো করে বুঝবেন, আমি তো ইংরেজি বুঝি না, সব ইংরেজিতে লেখা। না আমি সব এমপি এমএলএদের সই করতে হবে, আমিও ফটাম করে সই করে দিয়েছি। সকালবেলা আনন্দবাজার পত্রিকায় বার হয়েছে, ওরে বাবা এটা কে 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 সই করেছে দেখি, আদিনের মসজিদ ভাঙতে হবে। 3 নম্বরে মমতাজুল ইসলাম। ধর শালাকে, মাস শালাকে, মান শালাকে। আমাদের এখান থেকে এমপি হয়ে মসজিদ ভাঙার ব্যাপারে রায় দিয়ে এসেছে। আমি মমতাজুল ইসলাম, আমার কোনো দোষ নেই, দোষ তোমার। তুমি আমার মতো গাধাকে ওখানে পাঠালে কেন? তুমি আমার মতো গাধাকে ওখানে যাওয়ার সুযোগ দিলে কেন?
একটা উচ্চ শিক্ষিত লোক, তুমি তাকে সুযোগ দিলে না পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর। আমার মতো একটা অযোগ্য নির্বোধকে কেন তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছালে? এর জন্য দায়ী আমি নয়, দায়ী তুমি নিজে, তুমি নিজে দায়ী। শিক্ষিত মানুষদের সম্মান করতে শিখুন। তাছাড়া অচিরেই শুধু দেশ নয়, একটা জাতি, একটা পরিবার, একটা গ্রাম, একটা দেশ, একটা কমিউনিটিকে ধ্বংস করতে গেলে একজন অশিক্ষিত মানুষই যথেষ্ট। তার দৃষ্টান্ত ভারতবর্ষের মাঝখানে যিনি বসে আছেন, সারাদিন যতক্ষণ পর্যন্ত উনি জেগে থাকেন, উনি আর অমিত বাবু শুধু এই গবেষণায় চালায় মুসলিমদের কি করে কি করা যায়, আর সারাদিন কোনো কাজ খুঁজে পায় না। কি বললাম বুঝলেন না? কোনো কাজ নেই। কি করে মুসলিম গুলোকে মেরে দিতে হবে, আর কি করতে হবে, কি করে এনআরসি করতে হবে, ওয়াকফ সম্পত্তি কি করে লুট করা যাবে, সারাদিন এই সব গবেষণাগারে ব্যস্ত। কি বললাম বুঝলেন না? আগামী দিন খুব হুঁশিয়ারি করে, যাকে আপনি রাজনীতি করেন, যে পার্টি করেন, যে ধরনেরই আপনি মানুষ হন না কেন, খুব সাবধানতার সঙ্গে চলবেন ইনশাল্লাহ। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনি আপনার পরিবারকে কি শিক্ষা দেবেন, এটা বলবো। বলি, শিক্ষিত মানুষদের মর্যাদার একটা জিনিস বাদ চলে গেল, সেটা বলছি। এই আপনারা জানেন পবিত্র আল কোরআনে একটি সূরা আছে একটি লোকের নামে, সে নবীও নয় ও রসুলও নয়। লোকটার নাম কি? লোকমান, তাই তো? লোকমান, লোকমান তার নাম। বাড়ি কোথায় জানা আছে? জেনে যান। আপনারা জানেন যারা শিক্ষিত মানুষ, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। কি বললাম বুঝলেন? যারা ইতিহাস পড়েন, পড়াশোনা করেন, তারা জানেন। তবে এখন যদিও ওদের আর সেই দুর্ভিক্ষ, সেই দুর্দিন আর নেই, এখন ওদের অনেক ডেভেলপ হয়েছে। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? আমরা হযরত বেলালকে কি বলি? হাফসি দেশের মানুষ বলি না। জায়গাটার নাম হাফসি নয়, জায়গাটার নাম হাবাসা। বর্তমানে যার নাম ইথিওপিয়া। ঠিক আছে? এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম লোকমান। কি বললাম বুঝলেন? ছোটতে কি ছিলেন? ছোটতে তিনি বকরি চড়ানোর কাজ করতেন, আর কাঠের মিস্ত্রি ছিলেন, খুব ভালো দক্ষ মিস্ত্রি কাঠের। নাম তার লোকমান, কিন্তু হাকিম হচ্ছে তার উপাধি। কি বললাম বুঝলেন? হাকিম মানে এটা ভাববেন না যে হেকিমি চিকিৎসা। মানুষ তো অনেক রকম বোঝে, সব কিছু চিটিং বাজ বসে থাকে না, লাল সুতো কালো সুতো গাছ গাছ লালিয়ে এখানে ওখানে, আর বলে হেকিমি চিকিৎসা, বলে না। লোকমানকে এরকম ভাববেন না। লোকমান হাকিম মানে প্রজ্ঞা, জ্ঞানী, এত জ্ঞানী, আল্লাহু আকবার। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার লোক দেখতে সাদা না কালো? ওদের ঠোঁট গুলো কেমন? মাটির দিকে ঝোলা, মোটা, আর চুলগুলো পাখির বাসার মতো, মনে হচ্ছে ঘুঘু পাখি বাসা করেছে, তাই না? জি। এইবার আপনাকে একটা কথা বলি, লোকমান হাকিম দেখতে কালো, কুচকুচ কুচকুচ কুচকুচে কালো, ঠোঁট মোটা, নিচের দিকে ঝোলা, দেখতে একেবারেই খারাপ। কিন্তু তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে টোটাল একটা সূরা অবতীর্ণ করেছেন। ভাবতে পারছেন কেন? লোকমান হাকিম ছিলেন অত্যাধিক জ্ঞানী। তার জ্ঞানের বহর কেমন দেখবেন। তার জ্ঞানের একটা ছোট্ট উদাহরণ আপনাকে পেশ করি। লোকমান হাকিম একদিন বকরি চড়িয়ে বাড়ি এসেছে। মালিক জিজ্ঞাসা করে বলছে, লোকমান বলো তো আজকে বাড়িতে কি রান্না হয়েছে? লোকমান তখন বলছেন, যাবো না, বাড়িতে আজকে রান্না হয়েছে বকরি। বলছে, বকরির শরীরের সব থেকে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমাকে এনে দাও। তখন লোকমান হাকিম জিহিবা দিলেন, আর হৃৎপিণ্ডটা প্লেটে করে দিলেন, তিনি খেলেন। কিছুদিন চলে গেল, আবার বলছেন লোকমান হাকিমকে, লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো? তখন লোকমান বলছেন, আজকে বাড়িতে আবার বকরি। বলছে, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটি অংশ তুমি আমাকে প্লেটে করে দাও, আমি খাবো। লোকমান হাকিম দ্বিতীয় দিন আবার নিকৃষ্ট অংশ হিসাবে আবার দিলেন জিহিবা আর হৃৎপিণ্ড। মালিক তখন খেপে গিয়ে বলছে, লোকমান আরে তোমাকে লোক জ্ঞানী বলে, তোমার মতো পাগল তো জীবনে দেখিনি। তুমি কেমন জ্ঞানী? আগের দিনে বললে যে বকরির দেহের দুটি অঙ্গ সব থেকে উৎকৃষ্ট, আজকে আবার ওই দুটো অঙ্গকেই বলছো নিকৃষ্ট, এ কেমন কথা? তখন লোকমান বলছেন, যাহমনা, আপনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। কোন মানুষের দেহে যদি এই দুটো জিনিস ভালো হয় তাহলে সেই লোকটা ভালো, আর কোন মানুষের দেহে যদি এই দুটো জিনিস খারাপ হয় তাহলে সেই লোকটা খারাপ। আপনাকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি, সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে
যত সাম্প্রদায়িকতা, যত পারিবারিক অশান্তি, গ্রাম্য যত রাজনীতির অশান্তি, যা কিছু বলেন, বলুন তো কোন জায়গা থেকে শুরু হয়? হ্যাঁ, এই জায়গাতে। আমি একটা গাল দিয়ে একটা কথা বলছি, গালটা আপনি মাথায় নেবেন না, বোঝানোর জন্য গালটা দিতে হবে আমাকে। এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি, পিছন দিক দিয়ে আমাকে উনি বলছেন, দাদা একটু দাঁড়ান তো। আমি দাঁড়িয়ে গেলাম, বললাম না, আচ্ছা দাদা একটু দাঁড়ান তো, এটা ও কোথা থেকে বললো? ঠোঁট আর জিভ দিয়ে, তাই তো, জবান দিয়ে বললো। তাহলে আমি দাঁড়িয়ে গেলাম, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ও পিছন দিক দিয়ে বলছে, শালার বেটা শালা একটু দাঁড়াতো। আচ্ছা বলুন তো, আমি কি ঘুরে ওকে নমস্কার করব না এক চর মারবো? কোনটা? এক চর মারবো। ওকে যখন এক চর মেরেছি, ও আমাকে এক ঘুষি মেরে দিয়েছেন, দুজনে কুস্তাকুস্তি চলছে খুব রাস্তাতে। ওর বেটা আসছিল কোথা থেকে কন্ট্রোলের মাল নিয়ে, দেখছে আমার বাপকে মমতাজুল মারছে, ও ওর বাপের হয়ে বা দুইজনে মিলে আমাকে মারছে, বুঝলেন? আমার তিনটে বেটা কোথায় ছিল? কাজে কর্মে ছিল, মোটর সাইকেলে বুলেট গাড়ি করে আসছিল, ওরা দুইজনে মিলে আমার বাপকে মারছে। ওরা নেমে এবারে মার শুরু করে দিল ওদের বাপ বেটা দুজনকে। আমরা হয়ে গেলাম চারজন, ওরা হয়ে গেল দুইজন, তাই তো? মারামারি চলতে চলতে মালদা হাসপাতালে দুজনাই ভর্তি। ও যে বেডে আছে 13 নম্বরে, আমি 14 নম্বরে। বলুন তো 13-14 নম্বর বেড পর্যন্ত দায়ী কে? এই যে দাদা দাঁড়ান, এই শালার বাটা একটু দাঁড়ান। দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নেই? আছে। যার এই জায়গাটা ভালো তার সব ভালো, যার এখানে খারাপ তার কি সব খারাপ। কি বললাম বুঝতে পারছেন তো? লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, এত জ্ঞানী ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন, অথচ তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। আল্লাহু আকবার। শুধু কোরআন মাজিদে তার জ্ঞানকে নোট করেছেন তা না, তার নামে একটা টোটাল সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। চলুন, লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছিলেন, আমি এখন সেটা আপনাকে বাংলায় বলে দিচ্ছি, আপনি আপনার বেটাকে আজকে গিয়ে এটা শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। ওই কারা কারা দিবেন হাত তুলুন, তুলুন, কেউ বাকি থাকবেন না কিন্তু, তুলুন। স্কুলে পড়াতে হবে না এই শিক্ষা, এমনি আদেশ করলেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম বলছেন, ওয়াইজ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা পৃথিবীতে যা কিছু করবে করো, কখনোই যেন শিরিক করে দিও না। শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জুলুম, সব থেকে বড় পাপ। শিরিক কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। এই শুনুন, পৃথিবীতে একটা মানুষ যত পাপ করুক, পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার বড় পাপ, সুদ বড় পাপ, ব্যভিচার বড় পাপ, মদ পান বড় পাপ, চগলখড়ি বড় পাপ, এতিমের সম্পদ আত্মসাৎ করা বড় পাপ, পরের মাল আত্মসাৎ করা বড় পাপ, ব্যভিচারে লিপ্ত হওয়া বড় পাপ। পৃথিবীতে যত পাপ রয়েছে, একটা মানুষ তার পাপের সব যদি শেষ করে দেয়, তবুও লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি কোনোদিন বিশ্বাস করে থাকে, মুখে যদি বলে থাকে, তাহলে সে জাহান্নামে যাবার পরেও কোনো না কোনো এক টাইম আবার জান্নাতে আসার তার সুযোগ আছে। কিন্তু পৃথিবীতে একটা হতভাগা পাপী রয়েছে, যে পাপী কোশ্চিন কালে কোনোদিন কোনো সময়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। সে হচ্ছে ওই পাপী যে পাপী শিরিক করা অবস্থায় মারা গেছে। শিরিক বুঝেন? শিরিক বাংলাতে বুঝিয়ে দিই, একেবারে গোদা বাংলা যাকে বলে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা ঠিক। জোরে বলবেন, রুজির মালিক কে? আল্লাহ রুজির মালিক। এটা বিশ্বাস বা বলার পরেও তো দোকানদারকে দেখছি বড় একটা আয়াতুল কুরসি টাঙিয়ে রেখেছে পিছন দিকে, আছে না? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, হুজুর কত বড় বেঈমান, পীর সাহেব কত বড় বেঈমান, বিশ্বাসঘাতক। আপনাকে একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বাড়িতে সিকিউরিটি গার্ড রাখতে না পারো, বাড়িতে টাকা পয়সা অভাবের কারণে যদি চাকর চাকরানি রাখতে যদি না পারো,
তোমার সম্পদ পাহারা দেওয়ার লোক যদি তুমি না রাখতে পারো, তাহলে কি তোমার মাল চুরি হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রে যখন তুমি শোবে তখন এইটা পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এটা কি? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলছেন তুমি আয়াতুল কুরসি পড়ো, প্রয়োজনে হাতে ফুঁক দাও, সারা শরীরে বুলিয়ে নাও, সারা রাত তোমার মালের পাহারাদারিত্ব করবেন কে? আল্লাহ। তাই না? এইবার হুজুর আপনাকে কেমন করে ধোকা দিচ্ছে দেখুন। আপনার ভ্যান চুরি হয়ে গেছে রাতের বেলা, আপনি পীর সাহেবের কাছে গিয়ে বলছেন, পীর সাহেব আমার দামি একটা ভ্যান ছিল, গরিব মানুষ, ভ্যানটা চুরি হয়ে গেল। পীর সাহেব তখন বলছে 1250 টাকা লাগবে, লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে, আগে কম ছিল এখন একটু বেড়েছে, তা 1250 টাকা লাগবে। তারপরে কি করতে হবে? তা পীর সাহেব দেখছি আয়াতুল কুরসিটা বেশ জুত করে সাজিয়ে সাজিয়ে লিখে বলছে ল্যামিনেশন করে মেন গেটের সামনে রেখে দিবে। চোর আর তো দূরের কথা, চোরের বাপও ঢুকতে পারবে না। হুজুর 3-4 দিকে চিটিংবাজি করেছে। এক এক নম্বর, হুজুর যদি এটা বলে দিত যে তুমি আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দাও, তাহলে আল্লাহর নবীর একটা সুন্নত হুজুর মানাতো, তাই তো? হুজুর সুন্নতকে কুরবানি করে দিল। তারপর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআন প্রতিটা অক্ষরে কটা নেকি পাওয়া যায়? 10টা। তা আয়াতুল কুরসির ভিতরে মিনিমাম 100টা অক্ষর আছে না নেই? মিনিমাম, আমি গুনিনি, 100টা ধরে নেন, তাহলে 10টা করে নেকি হলে 10 গুণ 100 কত? 1000। 1000 নেকি থেকে পীর সাহেব আপনাকে বঞ্চিত করেছে। আত-তিন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি তার শরীরে, কেউ যদি কোন জায়গায় শেফার জন্য কোন জিনিস লটকে দেয়, অবশ্যই তার নাম শিরক, তার নাম শিরক, তার নাম শিরক। হুজুর শিরকের ব্যাপারে আমল করতে বলেছে ওই লোকটাকে। তার মানে 1200 টাকাও গেল, সুন্নত কুরবানি দিয়ে দিল, হুজুর কোরআন পড়া থেকে বঞ্চিত করলো, সস্তায় চোর আটকানোর কৌশল বলে দিল। এ পাক্কা মিথ্যুক পীর সাহেব, পাক্কা মিথ্যুক। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ও যদি এটা বলে দিত তুমি আয়াতুল কুরসি পড়ো, তোমার বুকে ফুঁক দাও, তাহলে ঠিক ছিল। ঠিক ছিল না? তাহলে ঠিক ছিল। আরে বোকা লোক আমি বহু দেখেছি, অফিসার লোক এত বোকা হয়, শিক্ষিত মানুষ এত বোকা হয়। আল্লাহু আকবার। এখানে কোর্ট কোথায় আপনাদের? মালদা কোর্ট। মালদা কোর্ট। মালদা কোর্টের ধারে দেখবেন কিছু লোক কিছু জড়িবুটি নিয়ে, ওই তাল গাছের শিকড়, আম গাছের শিকড় নিয়ে, ওই প্লেটে করে নিয়ে বসে আছে, আর একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। বিয়ে করেছো, বউ থাকছে না, আমার ওষুধে এত পাওয়ার। যে সমস্ত মায়েরা মা হতে পারছেন না, 13 বছর ভুগছেন, আমার ঔষধ ব্যবহার করবেন, 3 মাসের মধ্যে পেট আস্তে আস্তে করে উঁচু হয়ে যাবে, দেখবেন ফলাফল কি। দেখছি এই মাত্র বিচারপতি বিচার করার পরে কোর্ট থেকে বলছে যে আমার বহুমার তো বাচ্চা হয় না, তা দুটো গাছের শিকড় কিনে নিয়ে যায়। তা আমি বলছি ও কি শিক্ষিত লোক? ওর কপালে ঝেঁটা লেগেছে বলে আম গাছের জাম গাছের শিকড় নিয়ে চিটিংবাজি করে ইনকাম করছে। আর এ জজ সাহেব, এ থানার বড় বাবু, এ এসপি, এ কোন ডিপার্টমেন্টে উচ্চ পদস্থ রয়েছে, এ দেখছি ওই শিকড় কিনে বাড়ি নিয়ে আসছে, ওর বইয়ের ছেলে হয় না। আরে ওর গাছে যদি সব বইয়ের ছেলে হয়ে যেত, তাহলে তো ওকে আগে রাজ্য সরকার এসি ঘরে সোনার মানিক করে টাঙিয়ে রাখতো। হ্যাঁ, রাখতো না? রাখতো। পাক্কা চিটিংবাজ। ওই জন্য কাজী নজরুল বলেছেন, ওই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হবে, সে কেন ফুটপাতে বসে আছে? আমি একটা আমার জীবনের একটা কাহিনী আপনাকে বলছি। তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, এলেম বাজারে। তা মাদ্রাসায় নতুন, তখন আমি বাপের এক ছেলে, আর খুব বদমাইশ। মানে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূরে দিয়ে এসেছে, আর বলেছে তোকে আর জীবনে বাড়ি আনবো না মৌলভী সাহেব না হওয়া পর্যন্ত। মানে বাড়ি আনলে দিনে 20টা করে বিচার আমার বাপের কাছে, তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে এই করেছে। অথচ আমার মায়ের 4 বেটির পরে আমি একটা বেটা। তা মাদ্রাসায় পড়ি, ছোট থেকে খুব বদমাইশ। শিয়ালদা স্টেশনে তখন সেই ইঞ্জিন ছিল, ওই আপনার কয়লার ইঞ্জিনের গাড়ি চলতো সম্ভবত, দিক 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 করে, কয়লা না ডিজেলের, এখন তো ইলেকট্রিক হয়ে গেছে সব।
তা ওই গাড়িতে করে শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। তা দেখছি একটা লোক, ছোট থেকে একটা মনে অনেক কিছু জাগলে কৌতূহলী জাগে, জাগে না, একটা লোক দেখছি খাঁচার ভিতরে একটা টিয়া পাখি নিয়ে বসে আছে। তা মাদ্রাসার ছেলে তো খুব বদমাইশ হয়, আর মাদ্রাসার ছেলে যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, তো ও যে রাস্তায় চলে ইবলিশ শয়তান ও রাস্তায় যায় না। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এদের বুদ্ধি কেমন জানেন? মাঝখানে একটা কথা বলি, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন ওই জন্য বলছি। একটা রাজা তার মন্ত্রী সভাতে বলছে যে মাদ্রাসার ছেলে আর স্কুলে পড়া ছেলের বুদ্ধি কার কতটা বেশি একটা পরীক্ষা করব। রাজা মশাই 100 মাদ্রাসার ছেলে ডেকেছে আর 100 স্কুলের ছেলেকে ডেকেছে। তা রাজা মশাই বলছে একটা স্কুলের ছেলেকে, এই শরীফুল, তুমি বলো তো এক পুকুর পানি এক বালতিতে ভরা যাবে? তা বলছে রাজা বাবু, এটা কি করে সম্ভব? এক পুকুর পানি এক বালতিতে কোনোদিন হয়? আচ্ছা 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 আচ্ছা, এই তালবিলি মাদ্রাসা ছেলেরা শোন, তোদের ভিতরে কে আসবি? তা রফিকুল হাত তুলেছে, বলছে স্যার আমি। এদিকে আয়। আচ্ছা বলো তো দেখি, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো সম্ভব? মাদ্রাসার ছেলে তখন বলছে, স্যার এ তো জলের মতো। এইটা কি প্রশ্ন হলো? কি এসব আজে বাজে বলছেন আপনি? তো বলছে, কেন এত কঠিন প্রশ্ন তুই এত জলের মতো ভাবলি? বলছে, স্বাভাবিক ব্যাপার তো, পুকুরের 3 গুণ বড় যদি বালতি হয় এমনি ঢুকে যাবে। বলছে বুদ্ধি দেখুন, বলছে পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয়ে যায়, হ্যাঁ এমনি পানি ধরে যাবে, এটা আবার জানার কি আছে? কি বলা বুঝলেন না? এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে। তা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, তা লোকটা দেখছি সবার হাত দেখে দেখে বলে দিচ্ছে কি কোথায় বলছে। তখনকার দিনে 1 টাকা না 2 টাকা করে নিচ্ছে। তা তখন তো হাদিস কোরআন তো বুঝতাম না, প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি। তা আমার ইচ্ছা হলো যে আমি একটু হাতটা দেখাইতে, আমার ব্যাপারে কি বলে। আমি তো মাদ্রাসায় পড়বো না, আমার মা আমায় ছাড়ছে না। তা হাতটা দেখিয়ে যদি বলে যে তুমি মৌলভী সাহেব হতে পারবে না, তাহলে খুব আনন্দের ব্যাপার। তাও হাতটা দেখে বলছে, আচ্ছা তোমার এই দাগটা যে বেঁকে গেছে না এইদিকে, খুব, তোমার তো দেখতে পাচ্ছি বিশাল ব্যাপার। কি ব্যাপার? হঠাৎ করে বলছে, তুমি কাউকে ভালোবাসো? আমাকে বলছে। তখন স্কুলে পড়তাম, মনে মনে লজ্জায় বলতে পারছিলাম যে হ্যাঁ একজনকে বাসি, মনে মনে ভাবছি একজনকে বাসি। তা বলছে, এই যে ডান দিকে চলে যাচ্ছে না এই দাগটা? আমি বলছি হ্যাঁ, তারপরে? বলছে, ও তোমার বাড়ি চলে আসতে পারে। আমি ভাবছি তাহলে তো আর মাদ্রাসায় যাব না, আমার প্রাণের মানুষ যখন আমার বাড়িতে আসছে আর আমি মাদ্রাসায় যাই? বাড়ি চলে এসেছি, খুব আনন্দ হচ্ছে, আসবে। তাই আমি বলছি তাহলে কি করা যাবে? তা বলছে 4 টাকা দাও, একটা তাবিজ দিয়ে দেবো। ও না আসতে চাইলেও জানলা ভেঙে চলে আসবে। আমাকে বলছে না, আমি সত্যি কথা বলতে পয়সা কম, তখন 4-5 টাকা দিয়েছি, একদম বাস্তব কথা, এটা গল্প বানিয়ে বলছি না। নিয়ে ভালো বাড়ি গিয়ে অপেক্ষা করছি, তখন তো ফোন টোন তো নাই। অপেক্ষা করছি এরা কবে আসবে কবে আসবে, শুধু দিন গুনছি কবে আসবে, শখের মানুষ, আসছে না। তা দিন গুনতে গুনতে যখন আসছে না, তা আমার মা আবার বাড়িতে মারধর শুরু করে দিয়েছে, মাদ্রাসায় চলে যা। আমার আব্বা কিন্তু অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, আমার মা সই করতে পারে না। কিন্তু আমার আব্বা ছোট থেকে নিয়ত ছিল, শুধু বলতো তোকে আমি বাড়ি বসে থাকবো আর সবাই বলবে এই মমতাজুল ইসলাম বাড়িতে আছে, আর তুই গাড়ি করে বক্তব্য দিতে যাবি, আমি দেখবো। খুব শখ আমার আব্বার। আল্লাহ হয়তো আমার আব্বার দোয়া কবুল করে নিয়েছে, হতে পারে, জানি না। তা যাই হোক, তা আমি মাদ্রাসায় যাব, আবার এসছি। তো ওই লোকটাকে বলছি আবার এসে, চাচা তুমি যে সেদিন আমায় 5 টাকা ঝেড়ে দিলে, সে তো এলো না, অপেক্ষা করে করে আবার হাত থেকে বলছে ব্যাপার একটু উল্টো দিকে। কি ব্যাপার? বলছে ও আসতে চাইছিল, তুমি ক টাকা তাবিজ দিয়েছিলাম সেদিন? বলছে 5 টাকা। বলছে আমি 5 টাকার তাবিজ দিয়ে ওকে টানে আনতে চাইছি, ওর মা আবার অন্য কার কাছে 10 টাকার তাবিজ দিয়ে আটকে রেখেছে। দুটো তাবিজে সারা মারামারি লেগে আছে, যার তাবিজের দাম বেশি তার পাওয়ার বেশি, পাক্কা চিটিংবাজ। কি বললাম বুঝলেন না? ওই জন্য কাজী নজরুল এই সমস্ত দৃশ্য দেখে তিনি বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? আপনার বইয়ের ছেলে হয় না, আপনি যাচ্ছেন দরগায়, আর দরগার হুজুরের বইয়ের যখন ছেলে হয় না, প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। বুঝেন না? হুজুর সবার বাড়িতে মিলাদ পড়ে পড়ে বেড়ায়, হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। হ্যাঁ, হুজুর সবার বাড়িতে সবে বরাত করে, নিজের বাড়িতে কোনোদিন করে না, পরের বাড়ি খেয়ে বেড়ায়। কি বললাম বুঝলেন না?
আরে 2024 সালে এ বোকালোক থাকে? আল্লাহ বলেছেন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছি আমি মোমেনদের আরোগ্যের জন্য। জ্বর হয়েছে, কোরআন তেলাওয়াত করুন, অবশ্যই ভালো হয়ে যাবে। আপনি বিপদে পড়েছেন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াতের দয়াতে বা রহমতে বা বরকতে আল্লাহ আপনাকে সুস্থতা করে দিবে। আপনাকে এই যুক্তি কে দিল যে কোরআন তাবিজ করে গলায় বেঁধে ঘুরতে হবে? হ্যাঁ, আপেল খেলে শরীরে ভিটামিন হয়, কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে হবে? ডাক্তার বলেছে দেশি মাগুর মাছ খাও, তাহলে তোমার শরীরের রক্তের অভাব মিটে যাবে। আপনি যদি দেশি মাগুর মাছ পকেটে নিয়ে ঘোরেন, কাজ হবে? আজ হবে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, হচ্ছে ওর দাঁতের যন্ত্রণা, পাছায় গাছ বেঁধে বসে আছে। আশ্চর্য ব্যাপার, শিরক। ও দাঁতের যন্ত্রণা হচ্ছে, পাছায় গাছ বেঁধেছে। আশ্চর্য ব্যাপার। প্রতিদিন তুমি 1 কেজি করে গাছ বেটে খাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি বানতে পাবে না। অনেক যুবক ছেলে লাল সুতো পরে ঘুরছে, এই এ সুতো পেলি কোথায়? হচ্ছে আজমির শরীফের সুতো, পুকুরে পেচ্ছাপ করে সুতোতে। হুগলির জুট মিলে তৈরি হয় সুতো, আর বাইরে রেখে দেওয়া হয় কুকুরে পেচ্ছাপ করে, ওই মাল কালারিং হয়ে। এটা কি? বলছি একটুতেই ঝাঁঝ হয়ে যায়। এইটা? বলছি এটা গোপন ব্যাপার, হুজুর বলা যাবে না। এইটা কি ব্যাপার? বলছি এটা আর বলবেন না, আমার শাশুড়ি সব সময় যেন ওদের বাড়ির দিকে আমায় টান করে রেখে দিয়েছে, এইটা যাতে কেটে যায় এই জন্য। এইটা মানে 5টা আঙুলে 5টা পাথর, তাই না? কলকাতা চিতপুরে গেছেন বড় মসজিদে, নাখোদা মসজিদে, গেট দিয়ে ঢুকবেন, দেখবেন অজস্র চিটিংবাজ তাবিজ লিখে জেরক্স করে ছাপিয়ে বিক্রি করছে। আর যারা আমাদের লোকালে চিটিংবাজরা আছে, এরা ওই মাল কিনে এনে তাবিজে ভরে মোমবাতি দিয়ে সেটে আপনার কাছে 1,500 টাকা ঝেড়ে নিচ্ছে। আর যত অষ্ট ধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ত্রিফলা ধাতু, যত ধাতু আছে মার্কেটে বিক্রি হয়, সব মাল কলকাতা চিতপুরে বিক্রি হয় 70 টাকা 80 টাকা কেজি। রাস্তাতে বস্তা রাখা আছে, কুকুরে পেচ্ছাপ করছে ওই বস্তায়। যান আপনি দেখে আসুন, বাস্তব বলছি না অবাস্তব। আর ওই মাল এনে আপনার বউ হাতে পড়ে আছে, ওর নাকি ছেলে হবে, তাই পরপর 3টে বেটি, বেটার খুব শখ, ওই জন্য 1200 টাকার আংটি কিনেছে। এরকম লোক আছে না নেই? আচ্ছা, হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হ্যাঁ? ওমর কি? ওমর মানে দামি মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীতে মানুষের ভিতরে সব থেকে দয়ালু তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত মানুষ আছে দিনের ব্যাপারে সব থেকে কঠিন, তার নাম হযরত ওমর। পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ গত হয়ে গেছে, সব থেকে বেশি লজ্জাশীল তার নাম হযরত উসমান। হযরত ওমর মানে কঠিন মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ করতে গেছেন। পৃথিবীতে কয়েকটা জিনিস ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। জান্নাত থেকে একটা জিনিস এসেছে, তার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। হাজী সাহেবরা যেখানে হজ করতে গিয়ে চুম্বন করে, আল্লাহ আমাকে 4, 5 বার 6 বার চুম্বন করার নসিব জুটিয়েছে, আমি চুম্বন করে এসেছি। আল্লাহ নবী বলেছেন, ওই পাথর যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকেও সাদা ছিল, কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা মাথায় নিয়ে ওখানে গিয়ে চুম্বন করতে করতে পাথর একদম আলকাতরার মতো কালো হয়ে গেছে। হযরত ওমর হজ করতে গিয়ে কাবা শরীফের চক্কর লাগাতে লাগাতে হজরে আসওয়াদের দিকে আঙ্গুল দিয়ে বলছেন, পাথর তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, তুমি মানুষের কোনো ক্ষতি করতে পারো না, তুমি মানুষের কোনো কল্যাণ ডেকে আনতে পারো না, তুমি মানুষের কোনো অভিযোগ পূরণ করতে পারো না। পশ্চিম কালেও আমি ওমর তোমাকে চুম্বন করতাম না, কখনোই তোমাকে আমি চুম্বন করতাম না। শুধুমাত্র তোমাকে চুম্বন করব এই কারণে যে আল্লাহর নবী তোমাকে চুম্বন করেছেন, তাই। জান্নাতের পাথর যদি উপকার করতে না পারে, অষ্টধাতু আংটি চলে? কুকুরে পেচ্ছাপ করা আংটি চলে? চলে? চলে না। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, সব থেকে বড় শিরক। শিরক আকবার, শিরক আসগর, ছোট শিরক, বড় শিরক। সব থেকে বড় শিরক বর্তমান বাজারে মাজারে সেজদা দেওয়া। এর থেকে বড় আর কোন শিরক নেই। এই শিরক করলে আল্লাহ যে কত রেগে যায় তার একটা দৃষ্টান্ত পেশ করি। এই আপনি আমার দিকে ফিরুন, আপনার স্ত্রী খুব সুন্দরী, এত সুন্দরী যে তাকে দেখে কোনজন?
আচ্ছা বলুন তো, আপনার স্ত্রীর সুন্দরী আপনার কোনো অবদান আছে? ওর নাকটা খুব সুন্দর, ওর নাকটা তৈরি করেছে কে? ওর চুল খুব সুন্দর, তৈরি করেছে কে? আল্লাহ। ওর চলন সুন্দর, হাতের রান্না ভালো, ওর কথার মিষ্টি, ওর টানা টানা চোখ, ওর গোলাপি কালারের ঠোঁট, এগুলো কার দান? আল্লাহ। ও আপনার বউ হলো কি করে? আপনার বউ হয়েছে না 500 টাকা মোহর দিয়েছেন, 500 টাকা ইমাম সাহেবকে মিষ্টি খেতে দিয়েছেন, বিয়ে পড়িয়ে নিয়েছেন, ও আপনার বউ। লাল বেনারসি শাড়ি দিয়েছেন, একটা নাকের ফুল দিয়েছেন, ও আপনার বউ হয়ে গেছে, তাই তো? 6 মাস সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি কাজে চলে গেছেন। রাজমিস্ত্রি কাজে গিয়ে 6 মাস পরে আপনি ওখানে থাকবেন। এই 6 মাসের ভিতরে সুন্দরী বউ তো দেওরের সাথে গল্প করতে করতে চুলের পরে একটু এদিক ওদিক হতে হতে দেওর আর ভাবির দুজনের হালকা একটু প্রেম জমে গেছে। 6 মাস পরে আপনি বাড়ি এসেছেন। 6 মাস পরে বাড়ি আসার পরে হঠাৎ ঘরের দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে। বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? হবে। নিজের ভাই একটু ভাবির গলা ধরেতে তাই রাগ হবে? রাগ হবে। কিসের অধিকার? কেন রাগ হয়? কি দিয়েছো তুমি? ওর রূপ আল্লাহর দান, ওর চেহারা আল্লাহর দান, ওর সৌন্দর্য আল্লাহর দান। কেন তুমি কিসের অধিকারে ও তোমার ছোট ভাইয়ের গলা ধরেছে বলে তোমার রাগ হয় কেন? কি দিয়েছো তুমি ওকে? কিছুই দিতে পারোনি, তারপরেও তোমার এত হিংসা। 500 টাকার মোহর দিয়েছো, 500 টাকার নাক ফুল দিয়ে তোমার এত অধিকার যদি হয়, ও কারোর দিকে ফিরে একটু মুচকে হাসলে যদি তোমার কষ্ট হয়, অক্সিজেনের মালিককে জোরে বলুন। আই পাওয়ার, এই পাওয়ারের মালিক কে? আল্লাহ। এই যে হাতটা পাটা, এই দেখুন আমার দিকে ফিরুন, এই যে ফোল্ডিং সিস্টেম, অটোমেটিক। এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো 3 মাস পর পর গ্রিস করতে হতো, হতো না? এই যে হাতটা ফোল্ডিং সিস্টেম, এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো 4 মাস পর পর গ্রিস ব্যবহার করতে হতো এই জায়গাগুলোতে, হতো কি হতো না? কিন্তু আমার আল্লাহ এত বড়, তিনি রব, এত বড় তিনি স্রষ্টা, জন্ম থেকে গ্রিস দিয়ে রেখে দিয়ে মৃত্যু পর্যন্ত তার দ্বিতীয়বার গ্রিস করা লাগবে না। টোটাল শরীর কার দান? আল্লাহর। খেতে দেয় কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। জমিন যার বসবাস করেন, এ জমিনের মালিক কে? আল্লাহ। 5 টাকার নাক ফুল দিয়ে, 500 টাকার মোহর দিয়ে সুন্দরী বউ যদি আপনার ভাইয়ের গলা ধরলে এত রাগ হয়, যে আল্লাহ আপনার টোটাল বডি দান করেছে, তার অক্সিজেন আপনি খান, তার সূর্যের আলো ব্যবহার করেন, তার চাঁদের সৌন্দর্য দেখে আপনি খুশি হন, নদীর কুলকুল শব্দ দেখে মনে আপনার উৎফুল্ল হয়ে ওঠে, যার জমিন আপনি বসবাস করেন, তাকে বাদ দিয়ে যদি অন্য কারোর সাথে পীড়িত করতে যাও, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। আরে 5 টাকার বেনারসি দিয়ে ও যদি কারোর দিকে ফিরে মুচকে হাসে, তোমার যদি এত জ্বালা ধরে যে আল্লাহ সব দিয়েছে তাকে বাদ দিয়ে মাজারে সেজদা করছো, তোমার লজ্জা শরম নাই? এরকম লোক আছে না নেই? আছে, আছে। একটা বড় কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, খুব বড় কথা। রাত্রি 1টা বাজে, আমি একদম 1টার সময় বন্ধ করে দিব, আর 5-7 মিনিট আমি আছি। সেটা হচ্ছে, আর বড় কথা এই। আচ্ছা বলুন, এবার আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে যত রকমের পাপী আছে, হ্যাঁ, সমস্ত পাপী পাপ করার পরে যদি মারা যায়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি যাবে না? যাবে। একটা লোক চুরি করে মারা গেল, তার জন্য ক্ষমা চাওয়া যাবে না? হ্যাঁ। একটা লোক মদ পান করে মারা গেল, তার জন্য ক্ষমা চাওয়া যাবে না? যাবে। যাবে না? যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছে, যারা শিরিক করা অবস্থায় মারা যায়, নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। কি বললাম বুঝলেন না? ভাই আপনারা বসুন, আমি আর 5 মিনিট বলেছি তো, পরিবেশ নষ্ট করবেন। এত সুন্দর ভালো ছিল। আমি জানি যে আপনার বয়স হয়ে গেছে, পেচ্ছাবের প্রয়োজন আছে, এটা আমি বুঝতে পারছি। যার পেচ্ছাবের প্রয়োজন সে যান। কি বললাম বুঝলেন না? এমনি লোকগুলো আপনারা বসে থাকুন, যাওয়ার কোনো প্রয়োজন নেই। শিরক এত বড় পাপ, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। শিরিক করা অবস্থায় যারা মারা গেছে,
চাদর চড়াতে চড়াতে যারা সারা জীবন তারা মারা গেল, সেজদা করতে করতে যারা মারা গেল, মাজারে মানত করতে করতে যারা মারা গেল, গাছতলাতে চাইতে চাইতে যারা মারা গেল, পীরের দরবারে গিয়ে সেজদা দিয়ে যারা মারা গেল, আল্লাহ তাআলা বলছেন নবী এবং ইমামদারদের এটা উচিত নয়, তারা যেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করে। ওয়ালাউ কানু উলি কুরবান, আর ওই মুশরিক বা ওই শিরিককারী তারা যদি নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। শিরিক পৃথিবীর একজন ভয়ঙ্কর পাপ। আল্লাহ তুমি আমাদের এই পাপ থেকে বাঁচা, বলুন আমিন। আমিন। শিরিক করবেন না। লোকমান হাকিম তার বেটাকে তারপরে আর একটা শিক্ষা দিচ্ছেন, এইটা বলে আমি বক্তব্য শেষ করে দিব। অওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেটা, পৃথিবীতে যত সম্পর্ক আছে আব্বা মায়ের সাথে অসৎ ব্যবহার করবেন না। এই আপনার আব্বা মায়ের সাথে সৎ ব্যবহার করেন? 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 আপনার বয়স তখন 2 বছর, আপনার আব্বার সাথে একটু মালদা ওল্ড মালদা মার্কেটে যাচ্ছিলেন সাইকেলে বসে। এই কথাটা শুনে যদি আপনার চোখে যদি পানি না আসে আর আপনার লোম যদি খাড়া না হয় পিতামাতার এই বিষয়টা শুনে, তাহলে ভেবে নিতে হবে আপনার ঈমান কাজ করছে না। এতক্ষণ যা শুনেছেন আপনি সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই। এই বক্তব্যের এই শব্দগুলো আপনাকে শুনে যাবার বিনীত অনুরোধ করছি। ইনশাল্লাহ শুনবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি মালদায় যাচ্ছিলেন আপনার আব্বা সাইকেলে উঠে, যেতে টাইম লাগবে 20 মিনিট। উঠেই বলছেন, আব্বা এটা কি গাড়ি গো? বলছে এটা ট্রেন। হয়ে গেল। আব্বা এটা কি গাড়ি? বলছে এটা সেই ট্যাক্সি। আচ্ছা, ওটাও হয়ে গেল। আব্বা এটা কি গাড়ি? বলছে ওটা মোটর সাইকেল। আচ্ছা, এটা আব্বা কি আম? এটা হিমসাগর। এটা এটা ফজলি আম। মানে মালদা যাওয়ার আসা পর্যন্ত প্রশ্ন করেছে আপনার বেটা মোটামুটি 1000। আপনার আব্বা সেদিন বাড়ি এসে তোমার মায়ের সাথে কি বলতে জানো? কই গো, আমাদের আব্দুর রহমান একেবারে স্পষ্ট ভাবে কথা বলতে শিখে গেছে, কি চমৎকার করে কথা বলছে, শোনো বেটা এটা কি বলো তো? আচ্ছা আব্বা এটা মুরগি ছানা। দেখছো, মুরগি ছানাটাও জেনে গেছে। আনন্দ করতো স্বামী স্ত্রী দুজন, তাই না? ওই আব্বাটারই বয়স হয়ে গেছে, বয়স তখন 85 বছর, চোখে কম দেখে কানে কম শোনে। কি বললাম বুঝলেন? ভাত দিয়েছেন খেতে, বারান্দাতে খাচ্ছে ভাতটা, একটা খাচ্ছে ভাতটা, একটা মুরগির বাচ্চা এসে, এই এদিকে ফেরো, একটা মুরগির বাচ্চা এসে ভাতের থালার পাশে ঠক 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 করে ঠোকরাচ্ছে। তোমার আব্বা তো একটু কম দেখে, তোমার আব্বা বলছে, আব্দুর রহমান, আরে বেটা কি রে এটা? বলছে আব্বা মুরগি ছানা। ভালো, শুনতে পাইনি, কানে কম শোনে। আবার একটু পরে গিয়ে ঠক ঠক করে আওয়াজ করছে, কি রে বেটা এটা? মুরগি ছানা। ভালো, আবার ঠক ঠক করছে, বেটা এটা কি রে? তখন বেটা রাগ করে বলছে, শালা বুড়োটা মরে না কেন? হ্যাঁ, এতবার কি আর বলা যায়? বলি কি বলি না? বলি। আল্লাহু আকবার। পিতা মাতা এই ব্যাপারটা একেবারে আলাদা, ব্যাপারটা একেবারে আলাদা। আপনাদের এলাকায় পিতা মাতার সেবা যত্ন পাচ্ছে? পাচ্ছে? পায়? সেবা যত্ন পায়? পায় না। 60% পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 60% পিতা মাতা অবহেলিত সমাজে, তাই না? হ্যাঁ, অবহেলিত হবার কারণ আছে। আচ্ছা, আপনাদের এখানে এই বুড়ো বয়সে আব্বা মারা কেমন করে ভাত খায় বেটাদের কাছে? পালি সিস্টেম। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, তাই না? হ্যাঁ। একদিন যদি এদিক ওদিক হয়ে যায় বউ মারা চোখ বার করে বলে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে ক তারিখ? বলে না? বলে। কেন এই অবস্থা কেন? আপনাদেরকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি, আর পবিত্র আল কোরআনের একটি আয়াত আপনাদেরকে লাস্টে বলবো। এক, আপনারা চার ভাই দিল্লিতে কাজে গেছেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, ঈদের 1 সপ্তাহ আগে ফোন করেছেন আপনার স্ত্রীকে, হ্যালো সাবিনা, আমি মঙ্গলবারে বাড়ি যাব, তোমার জন্য কিছু আনতে হবে। সাবিনা তখন বলছে, আমার জন্য লাল শাড়ি ম্যাচিং করে আনবে, ব্লাউজ আর সায়া, আমার বোনের জন্য 2টো শাড়ি, আর আমার মায়ের জন্য একটা শাড়ি। 4 ভাই কেনাকাটা করছে দিল্লির কোন এক দোকানে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো, এই শোনো শোনো শোনো,
যে গোলাপি কালারের শাড়ি বলেছিলাম ওটা গোলাপি কালার না, ওটা হালকা একটু মেরুন কালারের নিও। তোমার কেনাকাটা হলো? লোকটা দিল্লি থেকে তখন ফোনে বলছে সবার জন্য কেনাকাটা হয়েছে, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি ব্লাউজ আর সায়া নিচ্ছি। তখন আর স্ত্রী ধুমকি দিয়ে বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মায়ের জন্য শাড়ি জামা কাপড় কিনতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বইয়ের কথা সবাই শোনে না? বাড়ি চলে এলো। ঈদের দিন সকাল তখন 6টায় নামাজ হবে মসজিদে ঈদগায়। তাকবীর পাঠ হচ্ছে মাইকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? তাকবীর পাঠ হচ্ছে মসজিদে, সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। সবাই বাড়ি থেকে চলে গেল ঈদগাহে। তোমার আব্বা আর তোমার মা তোমাদের দুতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির ঘরে দুজন মশারি টাঙিয়ে দুই সাইডে শুয়ে আছে। তোমার মা পেচ্ছাপ পায়খানা করে শাড়ি নোংরা করে বসে আছে, তোমার আব্বা একই অবস্থা। তোমার মা আস্তে আস্তে করে মশারিটা আগলা করে দিয়ে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি ঈদগাহে যাবে না নামাজ পড়তে? তখন আপনার আব্বা বলছিল, যেতে তো ইচ্ছা করে কিন্তু কে নিয়ে যাবে, যাবার কেউ নেই। তোমার মা মশারি ভিতর থেকে আস্তে আস্তে উঠে বলছে, দেখো বছরে একবার ঈদের নামাজ মিস করে দিও না, যাও যেমন হোক করে যাও। তোমার মা গত বছরে তোমার বড় বোনেদের দেওয়া দুটো শাড়ি তলাতে একটা তোমার আব্বার পাঞ্জাবি ভরে রেখে দিয়েছিল, সেই পাঞ্জাবিটা বার করে দিয়ে বলছে, তুমি একটু লাঠিটা নিয়ে আস্তে আস্তে যাও না। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে ঈদগাহ পর্যন্ত গেল, নামাজ পড়লো কাঁপছে থরথর করে। ঈদের নামাজ শেষ, সবাই বাড়িতে ফিরছে, তোমার আব্বাও ফিরছে। তোমার আব্বা আস্তে আস্তে তোমাদের সদর গেট মেন গেটের সামনে বসে পড়েছে, আর উঠতে পারছে না সিঁড়ি দিয়ে। তোমরা ঈদের দিন শালা শালি আত্মীয় স্বজনকে নিয়ে দুপুর 12টা 1টা 2টো পর্যন্ত বিরিয়ানি কুপ্তা পোলাও করে খাচ্ছ 3 তলার উপরে। দুপুর 2টো পর্যন্ত তোমার মা গোসল না করে মশারির ভিতরে পায়খানা অবস্থায় পড়ে আছে। তোমার আব্বা কাঁপতে কাঁপতে মেন গেটের সামনে বসে আছে। বড় বৌমা দেখতে পেয়ে বলছে তার ছেলেকে, আব্দুল্লাহ 2 পিস রুটি আর 2 পিস গোস্ত তোর দাদুকে দিয়ে ফকিরের মতো বসে আছে, তবে মানা করবি, একটা খেতে বলবি একটা পরে খেতে বলবি, তাছাড়া পাতলা পায়খানা করবে। ওর হুঁশ জ্ঞান খুব কম বুড়োটার। কেন এ সমাজ, কেন এ দুরবস্থা? হ্যাঁ, তোমার আব্বা মায়ের আজকে উপযুক্ত সাজা হচ্ছে, কারণ ওদের দুইজনের মতো বড় বদমায়েশ আর বড় খারাপ পৃথিবীতে কেউ নেই। তাদের বদমায়েশির কারণে এই অবস্থা। তাদের থেকে বড় অপরাধ আর অপরাধিনী পৃথিবীর কোন পুরুষ আর নারী নেই। তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি। তোমার মা এই গ্রামের পর্দাশীল মহিলা ছিল, জীবনে কোনোদিন কোন পর পুরুষের সামনে মুখ খুলে কথা বলতো না। আমি মমতাজুল ইসলাম রাস্তা দিয়ে আসছিলাম, তোমার মা আমাকে দেখে একেবারে হুঁচট খেয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল, এত পর্দা করত। তোমার মায়ের পর্দার ব্যাপারে গ্রামে নাম ছিল যে শাহাদাত চাচার বইয়ের মতো পর্দাশীল গ্রামে কেউ নাই। তোমার মায়ের জীবনের সব থেকে বড় ভুল একটা জায়গায়, যে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার কোন এক হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে সায়া ব্লাউজ খুলে লজ্জাস্থান দেখাতে হয়েছিল তোমার মতো বদমায়েশ ছেলেটাকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের জীবনের 1 নম্বরে বড় অপরাধ যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মা উলঙ্গ হয়েছিল পরপুরুষ ডাক্তারের কাছে। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মা ছিল হাঁসের ডিমের মতো সাদা চকচকে পরিষ্কার। তোমার মা
হাসপাতালে গেছে তোমাকে জন্ম দিতে, ডাক্তার বাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বেঁকে লেগে গেছে। তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিতে পারতো না, ভীতু এত। তোমার নানার এক বেটি ছিল, যখন ডাক্তার কথা বলেছে তোমার মা তখন ডাক্তারের হাত দুটো ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময়ে, আপনি আমার যে কোনো মূল্যে আপনি আমার বেটাকে একটু বাঁচান। ডাক্তার বাবু তখন বলেছিল, মা তুমি বেডে শুয়ে পড়ো, আমি ধারালো কাঁচি দিয়ে তোমার পেট কেটে তোমার বাচ্চা বার করব। যে মা কোনোদিন ইনজেকশনের সুচ ঢোকাতে ভয় করত, সেই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে সাদা হাঁসের ডিমের মতো চকচকে ফর্সা চামড়াকে কেটে দিয়ে তোমার মা তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছিল। আজও সেই 85 বছর বয়সে সেই মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করা পেটের বেদনা আজও মশারির ভিতরে তোমার মা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় অপরাধ, তোমার মা ছিল এই গ্রামের সব থেকে সুন্দরী, অপরূপা, চরমা সুন্দরী। তোমার মায়ের মাথার চুল দেখে কোনজন? হাঁটু পর্যন্ত তোমার মায়ের মাথার চুল দুলতো, কালো কুচকুচ কুচকুচ করতো তোমার মায়ের মাথার চুল। কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের আজকে ঈদের দিনই অবস্থা কেন? কেন তোমার মা আজকে পানি সিস্টেমে ভাত খায়? কেন তোমার মা তোমার কাছ থেকে শাড়ি থেকে বঞ্চিত? কেন তোমার আব্বা তোমার কাছ থেকে পাঞ্জাবি থেকে বঞ্চিত? তোমার মায়ের আরো অপরাধ আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকার। তোমার মা এত খারাপ, তোমার মা এত বদমায়েশ, তোমার মা এত বদমায়েশ, তোমার মতো অপদার্থ বেটাকে 90,000 টাকা শুধু দুধ পান করিয়েছে বিনামূল্যে। কোনোদিন বলেনি 1 টাকা দে বেটা, কোনোদিন এটা বলেনি। বরং তুমি তোমার মায়ের সঙ্গে কথা না বললে তোমার মা কষ্ট পায়, তুমি তোমার মায়ের সঙ্গে একটু হেসে কথা বললে তোমার মা খেতে না দিলেও আনন্দে বুক ভরে যায়। এটা তোমার মায়ের অপরাধ। তোমার নানির বাড়ি ছিল কালিয়াচকে। তোমার মায়ের অবস্থা বলছি, কালিয়াচক তোমার নানির বাড়ি। তোমার মা বাসে উঠেছে, স্টেট বাসে, সিট পাইনি, কোলে তুমি আছো, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তখন তোতলা তোতলা করে কথা বলতে শিখেছো। উঠেই বাসে উঠে তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না মা। বারবার মুখে চড় মারছে, মা একটু দুধ দে না। তোতলা তোতলা কথা বলতে শিখেছে। তোমার মায়ের বয়স তখন 26 বছর, একেবারে টকটকে সুন্দরী তোমার মা। বাসে উঠে থেকেই তুমি বলছো একটু দুধ দে না মা। কন্ট্রাক্টর বুঝতে পেরেছে মহিলাটার বাচ্চা আছে কোলে, কোন রকম একটা সিট ম্যানেজ করে তাকে বসিয়ে দিয়েছে। বসেছে, বসে থেকে শুধু বলছে, মা একটু দুধ দে না, একটু দুধ দে না। কালিয়াচক জাম রাস্তা, যেতে টাইম লাগবে 3 ঘন্টা, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। তোমার মা তখন চারিদিকে এরকম করে বাসের ভিতরে লোকজন দেখছে, কেউ কোথায় আছে নাকি। যুবক ছেলেরা তোমার মা সুন্দরী বলে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, খুব লজ্জাশীলা মহিলা, খুব লজ্জা করছিস, কি করে ব্লাউজটা খুলবো, তুমি এদিকে বারবার ডিস্টার্ব করছো। তোমার মা লজ্জার মাথায় ঝাঁটা মেরে বুকের ব্লাউজ খুলে দিয়ে বলছে, বাপ দুধ পান করো। দুধের বোঁটা তোমার মুখে দিয়েছে একটা, আর একটা হাত দিয়ে জননী একবার পেটের কাপড় টানছে, একবার পিঠের কাপড় ঠিক করছে, একবার মাথার কাপড় দিচ্ছে, একবার দেখছে আমার দিকে কেউ তাকিয়েছে কিনা। পাড়া গ্রামের মহিলা তো লজ্জা করছে, বুকের স্থান খুলে দিয়েছে বাসের ভিতরে। তোমার মা যদি শুধু একবার সেদিন বলে দিত, আমি খুব লজ্জাবতী নারী, তোকে দেখে আমি দুধ দিতে পারবো না, লজ্জা লাগছে, এই মমতাজুল ইসলাম বলবো 3 ঘন্টায় তুমি কচি কণ্ঠনালী আটকে মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে ওই বদমাশ লোকটা। তুমি ক্লাস 5-এ পড়ো, সবাই সাইকেলে স্কুলে যায়, তোমারও মাথায় ভূত চেপেছে সাইকেল কিনতে হবে। তোমার মাকে ডেকে বলছো, মা একটা সাইকেল কিনে দিতে বল না আব্বাকে। তোমার মা ফোন করেছে, তোমার আব্বা ঝাড়খণ্ডে রাজমিস্ত্রি কাজ করে। হ্যালো, আমাদের আব্দুল করিম একটা সাইকেল চাইছিল, একটু ম্যানেজ করা যাবে না? তোমার আব্বা 10টার সময়তে যে টাকাটা টিফিন খরচা বাবদ পেত, ওই টাকাটা সেই দিন থেকে টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে
তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল আব্দুল করিমকে একটা সাইকেল কিনে দিও। তোমার আব্বাকে জানো? তোমাকে বড় অফিসার করবে বলে তোমার আব্বা টোটো চালাতো। ওই টোটোটা নিয়ে ওই মেন রোডের সাইডে যেখানে বাস দাঁড়ায়, রাত 2টোর সময় পৌষ মাসের হাড় কাঁপানো শীতে থর করে টোটোর ভিতরে বসে কাঁপছে। শিলিগুড়ির দিক থেকে একটা বাসে 2টো প্যাসেঞ্জার আসবে, তাদের বাড়িতে পৌঁছে দেবে, 100 টাকা পাবে, সকালে তোমার স্কুলের বেতন দিতে হবে। এটা তোমার আব্বা, এটা তোমার মা। কোরআন কি বলছেন? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি জানিয়ে দেন প্রশ্নকারীদের, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে পৃথিবীতে এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো জায়গায় হতে পারে না। মসজিদে দান করেছেন 1 লাখ টাকা, নেকি হবে 1 লাখ। শীতের দিনে চাকরি থেকে ডিউটি শেষ করে বাড়ি আসার সময় একটা ভালো চাদর দেখেছেন, চাদরটা আপনার মাকে কিনে এনে দিয়ে বলো, মা এটা তুমি পরে ভোরবেলাতে নামাজ পড়বে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য। তোমার মাকে যদি 300 টাকার একটা চাদর কিনে দাও, কোটি কোটি নেকি, নেকি পাহাড় জমে যাবে। কোথায় জান্নাত খুঁজছেন? মা পালা সিস্টেম ইমাম সাহেবের মতো ভাত খায়, আর ও 1 লাখ টাকা খরচা করে বছরে 3 বার ওমরা হজ করে। মানে ওর মাথায় ভূত ঢুকেছে, মনে হয় মক্কা মদিনাতে জান্নাত পড়ে আছে। সেবা করুন, মায়ের সেবা করুন, জান্নাত চলে যাবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের পায়ের তলাতেই তোমার জান্নাত, ওইখানেই তোমার জাহান্নাম। তাদের সেবার মাধ্যমে কোথায় যাও? জান্নাত চলে যাও। লোকমান হাকিম তার বেটাকে 2টো শিক্ষা দিয়েছেন, জীবনে যদি বড় হতে চাও, স্রষ্টার কাছেও এবং পৃথিবীতেও শিরিক নামক পাপ থেকে বেঁচে থাকো। 2, যদি জীবনে কিছু করতে চাও, আব্বা মায়ের দোয়া নাও। আব্বা মায়ের দোয়া ছাড়া এখানে পৌঁছানো যাবে কি না, ভালো থাকা যাবে না। যত উচ্চ পদস্থ মানুষ দেখবেন, আইপিএস বলুন, বিডিও বাবু বলুন, প্রধান বক্তা বলুন, কারি সাহেব বলুন, প্রধান অতিথি বলুন, জীবনে যারাই চরম পর্যায়ে পৌঁছে গেছে, সব মানুষের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, এক পর্যায়ে বলবে আমার মা আর আব্বা খুব দোয়া করেছে। কি বললাম বুঝলেন? ওই জন্য সন্তানদের জন্য দোয়া করতে হয়। কি বললাম বুঝলেন? সন্তানদের জন্য দোয়া করতে হয়। কাবার একটা ইমাম আছে, দেখেছেন? কালো কুচকুচে কাবার, হ্যাঁ কি নাম জানেন? কালো কুচকুচে। উনি একজন কোন একটা জায়গায় ভাষণ দিচ্ছেন, ভাষণ দিতে দিতে ওনাকে একজন প্রশ্ন করেছেন যে আপনি এত কালো মানুষ, কুচকুচে দেখতে আপনাকে, আপনি কি করে কাবার ইমাম হলেন? তখন উনি উত্তর দিচ্ছেন, আমি আমার মায়ের বদদুয়াতে কাবার ইমাম হয়েছি। যদি বলছেন বদদুয়া কেমন, বলছে আমি ছোটতে এত বদমাইশ ছিলাম, এত বদমাইশ, বাড়িতে আত্মীয় এসেছে, আমার মা প্লেটে করে খাবার দিয়েছে, আমি ধুলো নিয়ে প্লেটে দিয়ে দিয়েছি। তা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার বেটাকে এত ভালো করে দাও, এত ভালো করে দাও, একেবারে কাবার ইমাম বানিয়ে দাও। আমার মায়ের দোয়া একেবারে আসমান ফেরে আল্লাহ কবুল করেছে। সেই আমার মায়ের বদমাইশি করেছিলাম বলে আমার মা আমার জন্য দোয়া করেছে, সেই দোয়া কবুল করে আজকে আমি কাবার ইমাম। আল্লাহু আকবার। মায়েরা যারা আছেন, সন্তান বদমাইশি করলে মারবেন, শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু কখনো ভুল করে বদদোয়া করে দেবেন না। অনেক মায়েরা ভুল করে বলে তোর মরণ হয় না, এত লোক দেখতে পায়, তোকে কেউ দেখতে পায় না, এসব উল্টো পাল্টা গালাগালি করে না। সন্তানদের কোনোদিন উল্টো পাল্টা গালাগালি করবেন না। আপনার দোয়া কবুল হয়ে গেলে ও অরিজিনালি মারা যেতে পারে, কারণ আপনার দুয়ার মাঝখানে তো কোনো পর্দা থাকে না। কি বললাম বুঝলেন? সকলের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ আপনাদের সকলকে এবং আমাকে বোঝার দিন এবং দিনের আলোচনা করার তৌফিক দান করুক, আমিন।